প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে। এখন থেকেই শুরু হবে জাতিকে এক সুতোয় গাঁথার কাজ। ঈদ উল ফিতর উপলক্ষে বিকেলে নিজ কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, দেশ গঠনে পরস্পরের প্রতি সহনশীল হতে হবে, শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। কাউকে ভয় করে নয়, সবাই যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে। ঈদের দিন বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে জড়ো হতে থাকেন উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ অতিথিরা। হাস্যোজ্জ্বল মুখে কূটনীতিকদের স্বাগত জানান প্রধান উপদেষ্টা, করেন কুশল বিনিময়। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের সাথে বেশ কিছুটা সময় কথাও বলেন তিনি। ছিলেন সমাজের বিশিষ্টজন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতে বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের অনেক কিছু পাওয়ার রয়েছে, ভবিষ্যৎ হতে হবে আরো সমৃদ্ধ, আর এজন্যই ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজও করতে হবে। This time that we are passing through our history is very important. So I hope you will help us to build this unity and move forward. Bangladesh deserves more. Bangladesh has a future which has not been explored. We want to explore that. We want to make that future come true. এখন থেকেই জাতিকে এক সুতোয় গাঁথার কাজ শুরু করার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।